সেনাবাহিনীতে প্রচুর পরিমাণে রদবদল করা হবে এবং সেইখান থেকেই আশঙ্কা উঠে আসে শেখ হাসিনার আমলের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তার পদে থাকছেন না সেই পদে অন্য কেউ নতুন সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হচ্ছেন। সেই দিকেই নজর ছিল গোটা বিশ্বের। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সেনাবাহিনীর শীর্ষ পদে বহাল থাকলেন ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানকে এর সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে দেখা গেছে ওয়াকারুজ্জামান হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিস্তুতি বোনের জামাই। তিনি বিদেশে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে সবার প্রথমে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং ধীরে ধীরে বিভিন্ন দায়িত্ব সামলেছেন এবং পদোন্নতি ঘটেছে। 2024 সালে নতুন করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে পরে সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়ভার গ্রহণ করেন ওয়াকারুজ্জামান।